Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, now you are staying at home, but make sure you are not wasting your time. Dear students, Rotary School and College has arranged online class, so you can join this class. Before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about transformation of sentence from English second paper for class 8. Dear students, now let's join our class and try to understand transformation of sentence. Dear students, from this class what you will learn, you will be able to change from affirmative sentence to negative sentence. You will be able to develop your listening, speaking, reading and writing skill. Affirmative sentence to negative sentence. তাহলে আমরা আজকের এই ক্লাসে দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে কীভাবে পরিণত করতে হয় সেগুলো আমরা দেখব। আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন নিয়মকানুন দেখেছি যে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করতে হয়। তবে আমরা মনে রাখবো যে এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের রূপান্তর, এক সেন্টেন্স থেকে আর এক সেন্টেন্সে রূপান্তর, অর্থাৎ আবদ্ধক সেন্টেন্স থেকে না আবদ্ধক সেন্টেন্সে পরিবর্তন, কিন্তু এর অর্থের কোনো পরিবর্তন হবে না। আমরা আগের ক্লাসগুলোতে অনেক নিয়ম কানুন দেখেছি। আজকের এই ক্লাসে আমরা দেখব যে বিভিন্ন সেন্টেন্সের যে ব্যবহারগুলো কী আছে সেই ব্যবহারগুলো আমরা দেখব। উই লাইক Bangladeshi food. We like Bangladeshi food. We like Bangladeshi food. এখন এই সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা সেন্টেন্সগুলো বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখব যে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় কোনো অর্থের পরিবর্তন ছাড়া। উই লাইক বাংলাদেশি ফুড, তাহলে এখানে আমাদের এই লাইকের বিপরীত হচ্ছে ডিসলাইক, লাইকের বিপরীত ডিসলাইক, ডিসলাইক। এখন যখন নেগেটিভ করবে তখন উই ডু নট নিয়ে আসবো, উই ডু নট ডিসলাইক বাংলাদেশি ফুড। উই লাইক বাংলাদেশি, উই ডু নট ডিসলাইক বাংলাদেশি ফুড। এখানে আমাদের যে এই যে লাইক, এই লাইকের বিপরীত আমরা লিখেছি ডিসলাইক, আর অর্থের পরিবর্তন যাতে না হয় সেই জন্য আমরা এর আগে ডু নট লাগিয়ে দিয়েছি। উই ডু নট ডিসলাইক বাংলাদেশি ফুড। এই স্থানে যদি এরকম থাকে আরও একটি শব্দ যুক্ত থাকে ভেরি মাচ, তাহলে আমরা লাস্টে আমরা লিখব এই ভেরি মাসের পরিবর্তে আমরা লিখব এই ভেরি মাস, এই ভেরি মাসের পরিবর্তে আমরা লিখব অ্যাট অল, অ্যাট অল লিখব। তাহলে আমরা আবার আরেকটি সেন্টেন্স দেখি। He was unmarried.
এখানে আনম্যারিডের বিপরীত হচ্ছে ম্যারিড। আর বি ভার্ব যদি থাকে আমাদের সেন্টেন্সে তাহলে আমরা লিখব বি ভার্বের পরে নট। এখানে ওয়াজ হচ্ছে আমাদের, এই ওয়াজ হচ্ছে বি ভার্ব, তাহলে ওয়াজ যদি থাকে তাহলে আমরা লিখব ওয়াজ নট। আর এখানে আনম্যারিডের বিপরীত হচ্ছে ম্যারিড। ম্যারিড, তাহলে এখানে হি ওয়াজ নট ম্যারিড। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর এইভাবে আমাদের করতে হবে। আরেকটি সেন্টেন্স আমরা দেখি, দ্য রিভার ইজ ভেরি very turbulent. The river is very turbulent. এই আমাদের ভার্ব আছে ইজ, তাহলে আমরা লিখব ইজ নট। এরপরে টার্বুলেন্টের বিপরীত হচ্ছে পিসফুল। পিসফুল বা কাম। পিসফুল বা কামও লিখতে পারি। এই টার্বুলেন্ট এর বিপরীত হচ্ছে পিসফুল বা কাম, হচ্ছে শান্ত। ইজ আছে, ইজ লিখব ইজ নট। আর ভেরি আছে, তখন লিখব অ্যাট অল। ভেরি আছে, এই জন্য আমরা লিখব অ্যাট অল। এরপরে আমাদের যে সাবজেক্ট লিখব দ্য রিভার ইজ নট পিসফুল আর কাম অ্যাট অল। অর্থাৎ আমাদের যে ভেরি যদি থাকে তাহলে অ্যাট অল লিখব, মনে রাখবো। আর বি ভার্ব যদি থাকে তাহলে সেটার পরে আমরা নট বসাবো, যেমন ইজ হচ্ছে ইজ নট, ভেরির পরিবর্তে অ্যাট অল, আর সেটা লিখব পরে। আর যে টার্বুলেন্ট, এই টার্বুলেন্ট শব্দটির বিপরীত হচ্ছে পিসফুল বা কাম, এটা লিখব বি ভার্বের পরে। আমরা আরেকটি সেন্টেন্স দেখি, it is a very costly game. It is a very costly game. তাহলে এই ইজ আছে, তাহলে আমরা ইজ নট লিখব। এরপরে এ আছে, এ লিখব। এই কস্টলি হচ্ছে দামি, এর বিপরীত হচ্ছে চিপ। চিপ। আর গেম আছে, গেম। আর ভেরি আগেই বলছি, ভেরি থাকলে অ্যাট অল লিখব শেষে। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে ইট। ইট। তাহলে আমরা এখানে মনে রাখবো ভেরির পরিবর্তে এই অ্যাট অল, ভেরি এর পরিবর্তে অ্যাট অল, আর এই কস্টলি এর পরিবর্তে চিপ। কস্টলি এর পরিবর্তে চিপ। তাহলে আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী সেন্টেন্সে যাই। It is a very popular game in our country. তাহলে আমরা এই ইট সাবজেক্ট ইজ নট বি ভার্বের যদি থাকে তারপর নট, অর্থাৎ ইজ আছে ইজ নট, আর এ লিখব এ। পপুলারের বিপরীত লেস পপুলার। is not a
লেস পপুলার, পপুলার লেস পপুলার মানে কম জনপ্রিয় গেম ইন আওয়ার কান্ট্রি অ্যাট অল। এখানে অ্যাট অল লিখব শেষে। তাহলে ভেরি আছে, ভেরির বিপরীত হচ্ছে এই অ্যাট অল। ভেরি এর পরিবর্তে আমরা অ্যাট অল লিখব। বি ভার্ব আছে আমাদের, এই বি ভার্বের পরিবর্তে আমরা লিখব ইজ নট, অর্থাৎ বি ভার্বের পরিবর্তে না, বি ভার্বের পরে আমরা নট বসাবো। পপুলার হচ্ছে খুব জনপ্রিয়, খুব জনপ্রিয়, আর লেস পপুলার ইজ নট, এই লেস পপুলার লিখব, লেস পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি অ্যাট অল। আমরা আরেকটি সেন্টেন্স দেখি। ট্রি প্লান্টেশন, tree plantation is an important task. বৃক্ষরোপণ হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, তাহলে লিখব ট্রি প্লান্টেশন। বি ভার্বের পরে নট, ইজ নট, আর ইম্পর্ট্যান্টের বিপরীত হচ্ছে আনইম্পর্ট্যান্ট, অ্যান আনইম্পর্ট্যান্ট টাস্ক। তাহলে এখানে মনে রাখার বিষয় হচ্ছে এই ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্টের বিপরীত হচ্ছে আনইম্পর্ট্যান্ট, আর বি ভার্ব আছে, ইজ আছে, এই জন্য আমরা এখানে ইজ নট লিখব। আমরা আরেকটি সেন্টেন্স আসি। রানা ইজ এ, রানা বা রাহিম ইজ এ রেগুলার স্টুডেন্ট। তাহলে রাহিম আমাদের বি ভার্ব আছে ইজ, এরপর ইজ নট লিখব। এবার এই রেগুলারের বিপরীত, রেগুলারের বিপরীত হচ্ছে ইরেগুলার, ইরেগুলার স্টুডেন্ট, ইরেগুলার স্টুডেন্ট। এখন এই আমাদের মনে রাখার বিষয় আছে এখানে, ইজ হচ্ছে ইজ নট, ইজ নট দেওয়া হলো, এরপরে হচ্ছে রেগুলার, ইরেগুলার। এইবার একটি বিষয় মনে রাখতে হবে, আমরা রেগুলার এখানে শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু, কিন্তু ইরেগুলার ভার্ব ভাইল দিয়ে শুরু। তাহলে এখানে আমাদের এয়ার নিয়ে আসতে হবে। যখন আমরা বিপরীত শব্দ লিখব, সে বিপরীত শব্দ যদি শুরুতে যদি ভাইল দিয়ে শুরু হয়, তখন আমাদের এই এ এর স্থানে এন বসাইতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা আরেকটি সেন্টেন্স আসি। হাজী মোহাম্মদ মহসিন was a very kind man. তাহলে হাজী মোহাম্মদ মহসিন ও বি ভার্বের পরে নট, ওয়াজ নট, কাইন্ডের বিপরীত, তাহলে এখন আনকাইন্ড। একটু আগে আমরা বলেছিলাম, বিষয়গুলো খেয়াল করতে হবে। তাহলে ওয়াজ হচ্ছে ওয়াজ নট দেওয়া হলো। এইবার এই কাইন্ডের বিপরীত হচ্ছে, কাইন্ডের বিপরীত আনকাইন্ড, কাইন্ডের বিপরীত আনকাইন্ড, আনকাইন্ড ম্যান। আর এই ভেরি থাকলে অ্যাট অল লিখব শেষে, এটা আমরা আগেই জানি।
এখন আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, পূর্বের সেন্টেন্সে বলা হয়েছে যে বিপরীত শব্দ, এই যে কাইন্ড, কাইন্ড ছিল কনসোনেন্ট দিয়ে শুরু, কাইন্ড কনসোনেন্ট দিয়ে শুরু, এই জন্য এখানে এ ছিল। কিন্তু যখন এই কাইন্ড আনকাইন্ড হয়ে গেছে, তখন আনকাইন্ড শব্দটি ভাইল দিয়ে শুরু, অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে যদি শুরু হয়, তখন আমাদের এখানে অ্যান লিখতে হবে, আনকাইন্ড। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। এবার আমরা আরেকটি সেন্টেন্স দেখি। We must become aware of it. তাহলে এখানে আমরা মনে রাখবো, যদি মাস্ট থাকে, সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, তাহলে আমরা ক্যান নট বাট, ক্যান নট বাট। আমরা আরেকটি বিষয় খেয়াল করব, এখানে ক্যান নট শব্দটি একসঙ্গে লিখব, ক্যান নট বাট বিকাম, এরপরে বিকাম অ্যাওয়ার অফ ইট। আমরা মনে রাখবো, যদি মাস্ট থাকে, হ্যাভ টু থাকে, হ্যাজ টু থাকে, তখন আমরা ক্যান নট, এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট নিয়ে আসা হবে। আমরা আরেকটি সেন্টেন্সে যাই। The idol always lag behind. The idol, always এর বিপরীত নেভার। অলওয়েজ, যদি অলওয়েজ থাকে তাহলে বিপরীত শব্দ হচ্ছে নেভার, অলওয়েজ হচ্ছে নেভার, ল্যাগ বিহাইন্ড হচ্ছে পিছনে পড়ে যায়, তাহলে পিছনে পড়ে যায়, সামনে এগিয়ে যায়, তাহলে গো এ হেড, তাহলে এ গো এ হেড লিখতে হবে। আমাদের মনে রাখতে হবে, শুধু নিয়ম কানুনগুলো পড়লেই হবে না। যেমন ল্যাগ বিহাইন্ড, এই ল্যাগ বিহাইন্ডের বিপরীত শব্দ গো হেড, এটা মনে রাখতে হবে। শুধু নিয়ম মুখস্থ করলেই কিন্তু হবে না, আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই এই কোন শব্দের সাথে কোন বিপরীত শব্দ আসবে সেটা আমাদের জানতে সুবিধা হবে। শুধু নিয়ম মুখস্থ করলে শুধু নিয়মই মনে থাকবে, কিন্তু যখন কোনো নতুন কিছু সামনে আসবে তখন সেগুলো জানা দুষ্কর হয়ে যাবে। তাই আমাদের নিয়মের সঙ্গে, নিয়মের থেকেও বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমরা আরেকটি সেন্টেন্স আছি, হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটিস। তাহলে হি ইজ, এই সিনসিয়ারের বিপরীত হচ্ছে ইজের, অর্থাৎ বিভাগের পরে নট বসানো হবে, এবার সিনসিয়ার ইনসিনসিয়ার, ইনসিনসিয়ার টু হিজ ডিউটিস। অর্থাৎ এই বি ভার্ব ইজ আছে, ইজ, তাহলে ইজ নট, এবং সিনসিয়ারের বিপরীত হচ্ছে ইনসিনসিয়ার। আমরা আরেকটি সেন্টেন্স আসি। We should regard their sacrifice. We should not regard a behavior as disregard their sacrifice. এখানে শুড আছে, মোডাল ভার্ব, মোডাল ভার্ব থাকলেও মোডাল ভার্বের পরে আমাদের
নট নিয়ে আসতে হবে। এরপর রিগার্ডের বিপরীত হচ্ছে ডিসরিগার্ড। We should regard their sacrifice, we should not regard their sacrifice. We should regard their sacrifice, we should not disregard their sacrifice. আমরা আরেকটি সেন্টেন্স আসি। They are always obedient to their teachers and parents. They either are not, always হচ্ছে never, obedient হচ্ছে disobedient to their teachers and parents. এই আর আছে, তাহলে এখানে আর নট, অলওয়েজের বিপরীত হচ্ছে নেভার, আর অবিডেন্টের বিপরীত হচ্ছে ডিসঅবিডেন্ট। তাহলে দে আর অলওয়েজ অবিডেন্ট টু দেয়ার টিচার্স অ্যান্ড প্যারেন্টস, যখন আমরা নেগেটিভ করবো দে আর নট ব্যবহার করবো না, দে আর এখানে নেভার, অলওয়েজের বিপরীত হচ্ছে নেভার, ডিসঅবিডেন্ট টু দেয়ার টিচার্স অ্যান্ড প্যারেন্টস। যখন আমাদের এই অলওয়েজ থাকবে তখন আর নতুন করে নট নেওয়া লাগবে না, কারণ হচ্ছে নেভার হচ্ছে নিজেই নেগেটিভ শব্দ। আমরা আরেকটি সেন্টেন্সে আসি। দ্য বি ইজ আ ভেরি ইন্ডাস্ট্রিয়াস insect. With the bee ভার্ব ইজ আছে, তাহলে ইজ নট, এবার ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস, এই পরিশ্রমের বিপরীত হচ্ছে লেজি। এবার তাহলে ইজ আছে, ইজ নট, এ আছে, তাহলে এ লিখব, এ লেজি ইনসেক্ট অ্যাট অল। এই অ্যাট অল লিখব কিসের জন্য, আমাদের ভেরি আছে, এই ভেরি এর জন্য অ্যাট অল, আর বি ভার্ব আছে ইজ, এই জন্য হচ্ছে ইজ নট। আরেকটি সেন্টেন্স আসি। Our school is a famous one. Our school is not an infamous one. Our school is a famous is a infamous, তাহলে ইজ হচ্ছে ইজ নট, ইজ নট, আর ফেমাস ইনফেমাস, আর এ ফেমাস, এই ইনফেমাসের জন্য এখানে অ্যান হয়েছে, অর্থাৎ ভাইল দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি, এই জন্য আমাদের অ্যান হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, from this class we have learned a lot of sentence. We have learned some techniques for changing sentence from affirmative sentence to negative sentence. আমরা affirmative sentence থেকে negative sentence এর নিয়মের পাশাপাশি আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে পরিবর্তনগুলো দেখেছি। সামনের ক্লাসে আমরা আরও বেশি
বেশি করে দেখব এবং সেগুলো বাসায় প্র্যাকটিস করব, তাহলেই আমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স আমাদের আয়ত্তে এসে যাবে। আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এবং তোমরা আগামী ক্লাসেও আমাদের সাথে থাকবে। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।